চতুর্দিকের কৃপাও ভগবানের কৃপালেশের অন্তর্গত। কখন যে কিরূপে ভগবানের কৃপা হয় তাহা মনুষ্যের বুদ্ধির অতীত। কাল যাহাকে নিতান্ত অসাধু দেখিয়াছি, আজ হয়তো সে ব্যক্তি এমন ভক্ত হইয়া দাঁড়াইয়াছে যে আমরা তাহার পদধূলি লইতে পারিলে নিজের জীবন কৃতার্থ মনে করি। এর কয়েকটি অতি সুন্দর দৃষ্টান্ত আছে। কোনো এক রাজার এক মেথর ছিল। মেথরের এক দিবস রাজভাণ্ডারে চুরি করিবার বড়ই ইচ্ছা হইয়াছে। দ্বীপ্রহর রাত্রিতে রাজার শয়নাগারের নিকট শীত কাটিতেছে। এমন সময় রানী জিজ্ঞাসা করিলেন, কতদিন তোমায় বলিতেছি তুমি বড় মেয়ের বিয়ে দেবে না? রাজা বলিলেন, উপযুক্ত বর না পাইলে কাহার হস্তে সমর্পণ করিব? রানী বারংবার ত্যক্ত করার অবশেষে রাজা স্থির করিলেন, পরদিন প্রত্যুষে তিনি নিকটস্থ তপোবনে গমন করিয়া প্রথমে যে যোগীর সাক্ষাৎ পাইবেন তাহাকেই আপন কন্যা রাজ্যের অর্ধভাগ দান করিবেন। মেথর রাজার এই সংকল্প শুনিতে পাইল। মনে মনে চিন্তা করিল, তবে আমি বৃথা পরিশ্রম করি কেন? চুরি করিতে আসিয়াছি, কেহ যদি টের পায়, যদি ধরা পড়ি, তবে তো প্রাণটা হারাতেই হইবে। যাই, যোগী বেশে পড়িয়া তপোবনে বসিয়া থাকি। অনায়াসে রাজকন্যা ও রাজ্যার্ধ লাভ করিতে পারিব। ইহাই স্থির করিয়া আপন গৃহে আসিয়া যোগীবেশ ধারণ করিয়া রাত্রি প্রভাত না হইতেই যে পথে রাজা তপোবনে যাইবেন সেই পথের পার্শ্বে তপোবন প্রান্তে বসিয়া রইলেন। প্রত্যুষে রাজা তপোবনের নিকটস্থ হইলেন। অমনি যোগী ধ্যান উন্মিলিত চোখে বসিয়া রইলেন। রাজা নিকটে আসিয়া দেখেন যোগী গভীর ধ্যানে নিমগ্ন। সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। অনেকক্ষণ প্রতীক্ষা করিতে লাগিলেন। মহাত্মার ধ্যান ভগ্ন হয় না। অবশেষে বহুক্ষণ পরেই চক্ষু উন্মিলিত করলেন। রাজা পদতলে পড়িয়া তাহাকে নগরীতে লইতে যাইবার প্রার্থনা করিলেন। যোগী অগত্যা স্বীকারও করিলেন। রাজা তাহাকে কত আদর করিয়া অগ্রে লইয়া চলিলেন। রাজবাটী উপস্থিত হইয়া সিংহাসনে বসাইয়া রাজা তাহার পদ প্রক্ষালন করিলেন। রানী চামর ব্যঞ্জন করিতে লাগিলেন। কিঞ্চিৎকাল পরে দুজন মিলিয়া কৃতাঞ্জলি হইয়া এই প্রার্থনা করিলেন, ভগবান, আমাদিগের একটি পরম সুন্দরী কন্যা আছে। অনুমতি হইলে শ্রীচরণে সেই কন্যা ও রাজ্যের অর্ধেক রাজ্য উৎসর্গ করি। মেথর রাজা ও রানীর কর্তৃক এইরূপ স্তুতি হইয়া ভাবিতে লাগিলেন, আমি বাহিরে মাত্র যোগীবেশ ধারণ করিয়াছি, তাহাতেই রাজা রানী পদানত রাজকন্যা ও রাজ্যের অর্ধেক রাজ্য দিবার জন্য ব্যাকুল। প্রকৃত যোগী হইলে না জানি কত রাজরানীর পদানত হন, কত রাজকন্যা, কত রাজ্য পাওয়া যায়। এইরূপ ভাবিতে ভাবিতে তাহার মন পরিবর্তন হইয়া গেল। সে রাজা ও রানীর প্রার্থনা গ্রাহ্য করিল না। তৎক্ষণাৎ সিংহাসন হইতে অবতরণ করিয়া ব্যাকুল ভাবে ভগবানকে ডাকিতে ডাকিতে সে চলিয়া গেল। তার বিষয় তাহাকে স্পর্শ করিতে পারিল না। ভক্তির দ্বার খুলিয়া গেল, জীবন সার্থক হইল। সে তাহার দুরভিসন্ধি সিদ্ধ করিতে চাইয়াছিল, ভগবান কৃপাই হইল। অমাবস্যার অন্ধকারে পূর্ণিমা রাত্রিতে পরিণত হইল। আরো একটি গল্প আছে। এক ব্যাত পাখি মারিবার জন্য এক সরোবরের তীরে উপস্থিত হইল। তাহাকে দেখিবা মাত্র পাখিগুলি উড়িয়া গেল। সে তাহা দেখিয়া এক বৃক্ষের আড়ালে লুকাইয়া রহিল। কিছুকাল পর দেখিল একটি বৈষ্ণব সেই সরোবরে নামিয়া স্নান করিতে লাগিলেন। একটি পাখিও তাহাকে দেখিয়া সংকুচিত হইল না, একটি পাখিও উড়িয়া গেল না। এই ব্যাপার দেখিয়া ব্যাদ ভাবিল, আমি বৈষ্ণব সাজিয়া উহাদের নিকট যাইব। যখন একটিও উড়িয়া যাইবে না, সমস্তগুলি অনায়াসে ধরিয়া আনিতে পারিব, তীর ধনুকের প্রয়োজন হইবে না। এইরূপ স্থির করিয়া ব্যাদ বৈষ্ণবের বেশ ধারণ করিয়া সেই সরোবরে নামিল। এবার একটি পাখিও নড়ে না, এক একটি ধরিয়া লইতে হয়। কিন্তু তাহাতে কি যে হইল, সেই যেইরূপ কার্য করিতে তাহার প্রাণ সায় দিল না। সে যেন কি হইতে কি চলিল। স্বর্গ হইতে কৃপা বর্ষণ হইতে লাগিল।
যে বেদ আর সে বেদ নাই। অবিরত ধারে অশ্রু জলে বক্ষস্থল ভাসিয়া চলিল, পাষাণ গলিল যে করুণার প্লাবনে। প্রাণের ভিতরে সে কি প্রেমের তরঙ্গ উঠিতে লাগিল, কয়েকজন ভাগ্যে তেমন হয় জানি না। সে চিন্তা করিতে লাগিল, যাহার সেবকের বেশ মাত্র ধারণ করিয়া পশু পাখির ভয় করে না, কিছুমাত্র সংকুচিত হয় না, দিবারাত্রি তাহার নাম করিলে প্রকৃত ভক্ত হইলে না জানি কি না হয়। সে আমাকে যে আমাকে দেখিয়া পাখিগুলো ভয়ে কোথাও পালাইবার তাহার জন্য ব্যস্ত হইত, সেই আমি যখন পুণ্যবেশ ধারণ করিয়া তাহাদের কাছে গেলাম, তাহারা আর কোনো কোথাও উড়িল না। চারিদিকে কত ক্রিয়া করিতেছে, অকুত ভয় হইয়া কতবার আমার গায়ে আসিয়া পড়িতেছে। আহা, এমন মধুর বেশ আর ত্যাগ করা যায় না। ব্যাস সেই শুভ মুহূর্ত হইতেই ভক্ত হইয়া গেল। এইরূপ অনেক দৃষ্টান্ত আছে। রত্নাকর দস্যুর দৃষ্টান্ত মনে করুন। অতি অল্প দিন হইল যে একটি চমৎকার দৃষ্টান্ত পাওয়া গিয়াছে, সেটি শুনিলে মোহিত হইবেন। এক ব্যক্তি ইতর বংশোদ্ভব যে অত্যন্ত জঘন্য ছিলেন, এমন পাপ অতি কম আছে যাহা তিনি করেন নাই। সুরাপান সুরাপানেও তিনি বিশেষ পটু ছিলেন। এইরূপ ক্রোধ স্বভাব ছিলেন যে একদিন তাহার শত্রু বিনাশ করিবার জন্য শত্রুর শরণাগারে সাপ ছাড়িয়া দিবেন বলিয়া এক ভয়ঙ্কর সাপ হাঁড়িতে পুরিয়া লইয়া চলিতেছেন। ভগবান রক্ষাকর্তা। যাইতে যাইতে একটি বাঁশের সাঁকো ভাঙিয়া জলের ভিতরে হঠাৎ পড়িয়া যান। সাপটি ইত্যবসরে পলায়ন করেন। কাজেই তাহার অভীষ্ট সিদ্ধ হইল না। একদিন সুরাপানে বিভোর হইয়া চলিতেছেন, এমন সময় একখানি ঘরের নিকট কোনো প্রয়োজনে বসিলেন। ঘরের ভিতরে কয়েকজন ব্যক্তি এই গানটি গাইতেছেন। ওহে দীননাথ করো আশীর্বাদ, এই দিনহীন দুর্বল সন্তানে, যেন এ রসনা করো হে ঘোষণা, সত্যের মহিমা জীবনে মরণে। মহেন্দ্রক্ষণে পদগুলি তাহার কর্ণ প্রবেশ করিল। সেই মুহূর্ত হইতে তাহার জীবনের গতি পরিবর্তন হইয়া গেল। ভগবান কৃপা হইল। সুরার মত্ততা তৎক্ষণাৎ ছুটিল। তখনই প্রতিজ্ঞা করিলেন, আর না, এই সময় হইতে নতুন জীবনের পত্তন করিতে হইবে। আর যে ঘৃণিত অভ্যাসগুলির স্থান দেওয়া যাবে না। বাস্তবিক এই শুভ মুহূর্ত হইতে তাহার জীবনে নতুন ভাব ধারণ করিল। আর সে কলঙ্কগুলি নাই। তিনি কবিরাজের ব্যবসা করিতেছিলেন। এত টাকা কি অদ্ভুত, তাহা যাহা পান তাহা ব্রহ্ম সমাজে দান করিয়া থাকেন। 1 টাকারও কম যাহা পান তাহার দ্বারা নিজের জীবিকা নির্বাহ করেন। এইরূপ জগাই মাধাই প্রভৃতি কত যে মহাপাপী ভগবৎ কৃপায় নিমিষের মধ্যে কৃতার্থ হইয়া গিয়াছে, তাহার দৃষ্টান্তের অভাব নাই। জগাই মাদাইয়ের মহতের কৃপায়, নিত্যানন্দের কৃপায় পবিত্র জীবন লাভ করেন। কিন্তু মহতের কৃপাও ভগবৎ কৃপা সাপেক্ষ। তিনি কৃপা না করিলে কি নিত্যানন্দ তাহাদের নিকট উপস্থিত হইতেন এবং ভক্তের যে কি মহিমা তাহাদের চক্ষে পড়িত? কিন্তু ভগবানের কৃপা তো দিবানিশি অবিনত বর্ষণ হইতেছে। যাহার চক্ষু আছে তিনি দেখিতে পান। দয়ার তার নাহি বিরাম ঝরে অবিরত ধারে। তিনি বৎসহারা গভীর ন্যায় আমাদিগকে পশ্চাৎ পশ্চাৎ সর্বত ধাবিত। আমরা স্বাধীনতার বলে দুলে পলায়ন করি। মানুষ কেবল পাপের ভাগে নিজের স্বাধীনতায় ফেলে। যে ব্যক্তি তাহার কৃপা অনুভব করিতে চাহেন, তিনি দেখিতে পারেন সেই করুণা বর্ষণের শতধারা। তিনি যে আমাদিগকের মধ্যে সর্বদাই ব্যাকুল। আমরা তাহার জন্য ব্যাকুল হইলেই পাপ চলিয়া যায়। পাপ দূর হইলে ভক্ত হৃদয়ে অমনি ভক্তের হৃদয় আলো করিয়া প্রকাশিত হন। রামকৃষ্ণ পরমহংসদেব মহাশয় বলিতেন, চুম্বক পাথর যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি তিনি আমাদিগকে আকর্ষণ করিতেছেন। যে লৌহদণ্ড কাদামাখা, তাহা চুম্বক লাগিতে যাইতে পারে না। আমরা কাদামাখান বলিয়া
তাহাকে লাগাইতে পারিতেছি না। কাঁদতে কাঁদতে সেই কাদা ধুইয়া যাইবে, অমনি টক করিয়া তাহাকে লাগিয়া যাইবে। তাহাকে ডাকিতে হইবে ও পাপের জন্য কাঁদিতে হইবে, তা হইলে তাহার কৃপাই অনুভূত হইবে। যে তাহাকে ডাকে তাহারই প্রতি তার কৃপা হয়, অর্থাৎ সেই তাহার কৃপা অনুভব করে ও তাহার স্বরূপ দেখিতে পায়। পূর্বেই বলিয়াছি, ইহাতে বিদ্যা, ধন ও মানের প্রয়োজন নাই। ইহাতে আছে এই আত্মাকে অনেক বেদাধ্যয়ন দ্বারা পাওয়া যায় না, অনেক গ্রন্থ ধারণ করিলেও পাওয়া যায় না, অনেক শাস্ত্র শ্রবণ করিলেও পাওয়া যায় না। তবে কিসে পাওয়া যায়? তিনি যাহাকে কৃপা করেন তিনি ইহাকে পান, তাহারই নিকট ইনি স্বরূপ প্রকাশিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।